কে রে, তোর কি কাম কাজ নাই? তুই যে আমার বাড়ির মধ্যে আইসে এই যে বসে রয়েছে আস যা, কাম কাজ তাহলে করে কেন বসে লাগে কি করবি যা। বুঝলাম না, আমার তো কোনো কাম কাজ নাই। কে তোর এনে বয়ে থাকলে তোর কোনো সমস্যা হয় নাকি? আরে না, আমার কোনো সমস্যা নেই। বসে রয়েছে সকালবেলা কোনো, সেই জন্য খালি কইলাম যে তোর কাম কাজ আছে নি, কাম থাকলে যা, আমিও তো কোনো যাইবার পারি। রাডের বেলা হয়ে গেল, তাও এই বাদ পরে আমার বউলে কোনো হারে না। এই দুধ দেশ মুখ কোন শুন যায় আরো কাছে। বুঝলাম না, তুমি আমদাম কর কে? আরে না, আমার কোনো কাম কাজ নাই, তোকে যাবার করলাম আমি যা হান আল্লাহ হুমু যা। মানুষ ছিলাম না রে, এগুলা এসে বইসি গল্প করবো। থাকা তাহলে গেলাম। আজকে গেলছে বসে নরেই না। নিশ্চয় ভাবলাম না, আমার খেদা নিত্য কোনো মানে হয় না। নিশ্চয়ই হালা মনে হয় কিছু করবো। এমনি মানুষ বলে বগলে নিয়ে গল্প শুরু করে। বেলাই গেল গা, এই দুধ বানামু কোন সব, বাজারে দামু কোন সব। তাহলে আমারও ভাগ্য ভালো, গুড়া দুধ দিয়ে দুধ বানাইয়া বাজারে বেশি। আমারই মতো চালাক ধরা হারে না, কিসের দুধ দিয়েই বোঝেই না। এই যে তুই যে হালা সব বানা খাবি আগে না, এমনি কে খেদালি আমার। তা দুধ দিয়ে কে? আর দুধ দিয়ে কোনো শরবত হয় নাকি? শরবত বানাবো না রে, কে কি করবি? এটা আমার চুরামি ব্যবসা। হ্যাঁ, দুধ বানায় বোতলে তুইলা বাজারে নিয়ে যায় বেচুম। আমি এখন কয়া দিম, ধর কাকে দিবি মাইসে কয়া দিমু। এখন? এই আমার অভাবটা তো এগুলা বোঝার চেষ্টা কর, তুই এগুলা বোঝে আমি কোন সলিউশনে থাকি। তোর কিসের অভাব? সবাই অভাব তোর অভাব তো যদি মানুষ টাকা নিয়ে ব্যবসা করতে চাই, আমি অবশ্যই কয়া দিম। মানে তার হাতে গায়ে ধরে কই দরকার বললে গাই তো নাই, সামনে গাই কিনতেছি, গাই বিয়ে এলি তোকে 2 কেজি দুধ দিবো। হ্যাট, 2 কেজি দুধ দিয়ে আমি কি করবো? খাবি? দরকার নাই, আমি কয়া দিম। এই সরি দাও, কি কি তাহলে আমি কয়া দিম না। এটা কথা রাখলাম, টিয়া দেন আমার 1000। দুধই এলো তোর 2 কেজি। এই যাবত ব্যবসা করতেছ না? এই কালকে থেকে শুরু করছি। কুমু গেলাম। এরকম কইস না আমি দুধটা বেচাইছি, না না না, আমি এরকম কইস না বেচাইছি টাকা দিবো। কি টিয়া? হ্যাঁ, আমি বিশ্বাস করি না তোর ব্যবসায় অবৈধ। আমি আবার তো টিয়া দেবো নাকি? টিয়া দে। অল্প করে টিহা আছে, কম না যা। এরকম কইস না। না দুধ প্যাকেট কিন্তু কি একবারে যে খারাপ তাও না, ফ্যান ম্যান সবই আছে। স্যার, আমি আপনার ঘরে ফোন দিয়েছিলাম। কি জানি ফোনে বলছিলে, আমি তখন বুঝতে পারিনি, এখন বলো। স্যার, একজনে ভেজাল দুধের ব্যবসা করে, নাম হলো মগা। আমি হাতে নাতে ধরছিলাম, বাজারে নন, এখনই মিটার দিয়ে মাপ দিয়ে ধরেন চোরটাকে। গাড়ি চড়ো, টাকাটা ধরো। স্যার, আপনারা আগে যা দুধ দেখেন, আমি একটু পরে যাইতে আছি, আমি গেলে সন্দেহ করি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওইও পাশে। এই চলো। তার দুধ কিনে জানি আর দুধ লাগবে গাড়ি? 80 টাকা কেজি। দুধ ভালো? সেই ভালো, 7 মাস হলো গাই দিয়েছে, এর উপরে কোনো দুধ না। এই আপেল, দেখো তো দুধ, দেখো তো। আর বললো এত করে বললো 7 মাস গাই দিয়েছে, দুধ মানে ভালো এ স্যার, ভাই এটাই এই বোতলে, এই যে মগা। তুই এটা কি? আমি এনেকে ওটা বাধ্য। স্যার, দুধে ভেজাল আছে, আপনি এটা মাপেন। এখানে রাখো। এই মিটারটা বাই করো তো। সাড়ে 3 মিটার। স্যার খুব ভালো নেন, দুধ আরো খুব ভালো, এখানে রাখো। নেন। স্যার, ও আমাকে 1000 টিয়া, মানে ভেজাল দুধ আমি ধরছি না, আমাকে 1000 টিয়া দিছে, আবার 2 লোক দিয়ে বুঝাইতেছে আরো 1000 দিবা। এখানে দুধ রাখো। আর ঝামেলা আছে না দুধে স্যার? এই মিটার মাপেন না কে স্যার? এখানে রাখো। অপল আবার দেন না। এই যে স্যার, আপনি উমরে যান। এই ওটা কত? এই এটা খুলো তো।
ওই কোন ভাই বল এই, এখানে বসো। আমি 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 ধরি আপনার মাফে তারা মনি আমার ইতিয়া দেয় মিটার ঠিক আছে স্যার একবার গেছে গা যা ভাই মানে ভাই এই, এটা কি দুধ? এই, এটা তো পানি। এটার মধ্যে পাউডার মিশাইছে আমি নিজে দেখছি পুরাটাই ঢুকে গেছে গা। এটা 25% নাই, 30% নাই। ভাই এটা ঝামেলা আছে স্যার মনে হচ্ছে স্যার এটা মিটারই বাইরে হচ্ছে না। মিটার নিয়ে চলে গেছে স্যার এই, তুমি সত্য করে বলো, এটা কি দুধ নিয়েছে না অন্য কিছু? দুধ। স্যার দেন না কি 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 হয়েছে চেহারা এই যে ভাই দেখেন, এটা কিন্তু আসলে দুধ না, ডাইরেক্ট পানি। আমার এই যে মিটার দিচ্ছি, দেখেন এই মিটারের কাজ করতেছে না। এখন আপনাদের কাছে একটা অনুরোধ, এই যে দুধের আমি বেমেনি করে দুধ বেচতেছে, এর মাথায় দুধ আজকে ঢেলে দিব। আর চলবে না স্যার আর কোনোদিন দুধ এই বাজারে বিক্রি করার জন্য আসলে ভেজাল দুধ বেচতে পারলি, হাটে বেচতে পারলি। আর আমার বোতলটা